আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। হোয়াইট হাউস ফেডারেল সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে আগামী সপ্তাহে যদি সরকার শাটডাউন হয়ে যায় তবে গণছাঁটাইয়ের প্রস্তুতি নিতে হবে। এতে 1 মিলিয়ন ফেডারেল কর্মীর মধ্যে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। বুধবার গভীর রাতে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বা OMB একটি স্মারকে জানায় যেসব প্রোগ্রামের জন্য আলাদা আইন থেকে অর্থ বরাদ্দ নেই বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অগ্রাধিকারের সঙ্গে মেলে না সেসব জায়গায় ছাঁটাই শুরু করতে হবে। পুনরায় অর্থায়ন চালু হলে আইনগতভাবে পরিচালনার জন্য যত কম সংখ্যক কর্মী প্রয়োজন কেবল তাদেরই রাখা হবে। এটি পূর্ববর্তী শাটডাউন থেকে আলাদা, যেখানে কর্মীদের সাময়িকভাবে ছুটি দিয়ে পরে আবার কাজে ফেরানো হতো। এবার কর্মীদের সতর্ক করা হয়েছে শাটডাউনের সময় তারা ছাঁটাই না হলেও স্থায়ীভাবে চাকরি হারাতে পারেন। এই নির্দেশনা এসেছে এমন এক সময় যখন এর আগেই ইলন মাস্কের ডোজের অধীনে হাজার হাজার কর্মীকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত অর্থ দিয়ে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। যদিও পরে কিছু সংস্থা পুনরায় কর্মী নিয়োগের চেষ্টা করেছে, কারণ অতিরিক্ত ছাঁটাইয়ে কাজকর্ম ব্যাহত হচ্ছিল। এই খবর ছড়িয়ে পড়ে সিগন্যাল গ্রুপ, চ্যাট ও রেডিটে। অনেক কর্মী আতঙ্ক এবং ক্ষোভ প্রকাশ করেছেন। একজন EPA কর্মী বলেছেন তাদের পিওনের মতো ব্যবহার করা হচ্ছে। একজন ফিমা কর্মী বলেন এ বিষয়ে তার কোনো অনুভূতি নেই, কিন্তু পরিবারের একমাত্র উপার্জনকারী তার সহকর্মীকে নিয়ে তিনি ভীষণ চিন্তিত। জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের এক কর্মী বলেন যদি ফায়ার করতেই হয় তাড়াতাড়ি করে ফেলুক, তারা প্রতিদিন ভয়ে আর হতাশায় দিন কাটাচ্ছেন। ডেমোক্রেটিক নেতারা একে ভয় দেখানোর কৌশল বলে অভিযোগ তুলেছেন। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেছেন ট্রাম্প প্রথম দিন থেকেই ফেডারেল কর্মীদের ভয় দেখাচ্ছেন, শাসন করার জন্য নয় বরং আতঙ্ক তৈরি করার জন্য। এই অপ্রয়োজনীয় ছাঁটাই আদালতে বাতিল হবে অথবা প্রশাসন আবার কর্মীদের ফিরিয়ে আনবে। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ লিখেছেন ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হচ্ছে মানুষের জীবন নষ্ট করা এবং পরিশ্রমী পরিবারগুলোকে শাস্তি দেওয়া, যারা ইতিমধ্যেই ট্রাম্প ট্যারিফ আর ইনফ্লেশনে ভুগছে। তবু ডেমোক্র্যাটরা জানিয়ে দিয়েছেন এই স্মারক তাদের কংগ্রেসে অবস্থান পরিবর্তন করবে না। সরকারি কাজে অর্থায়ন আগামী 1 অক্টোবর শেষ হয়ে যাবে। এ বিষয়ে কংগ্রেসে এখনও ঐকমত্য হয়নি। রিপাবলিকানরা চাইছে একটি ক্লিন কন্টিনিউইং রেজলিউশন বা CR, যা আগামী 21শে নভেম্বর পর্যন্ত চলবে, বর্তমান ব্যয় ধরে রাখবে আর নতুন সিকিউরিটি ফান্ড যোগ করবে। কনজারভেটিভ কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ডেমোক্র্যাটরা প্রস্তাব দিয়েছে আগামী 31শে অক্টোবর পর্যন্ত অর্থায়ন চালানোর, যাতে ওবামা কেয়ারে সাবসিডি বাড়ানো হয় এবং GOPর মেডিকেড কাটছাঁট প্রত্যাহার করা হয়। দুটি প্রস্তাবই গত সপ্তাহে সেনেটে ব্যর্থ হয়েছে। সোমবার আবার রিপাবলিকান প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। শুমার মার্চে বলেছিলেন শাটডাউন হলে OMB ডিরেক্টর রাসেল ভট, ইলন মাস্ক আর প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছামতো সরকার পরিচালনা করতে পারবেন। তবে এবার তিনি বলছেন ডেমোক্র্যাটরা স্বাস্থ্যসেবার রক্ষার লড়াইয়ে আপোষ করবে না। শুমার এবং জেফ্রিজের সঙ্গে আলোচনায় বসার কথা থাকলেও ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটদের অবাস্তব দাবির কারণে বৈঠক ফলপ্রসূ হবে না। হাউস স্পিকার মাইক জনসন এবং সেনেট মেজরিটি লিডার জন থুন ট্রাম্পকে বৈঠক না করার পরামর্শ দিয়েছেন। রিপাবলিকানরা বলছেন ডেমোক্র্যাটদের প্রস্তাবের কারণে অবৈধ অভিবাসীদের জন্য অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাবে। হাউস ফ্রিডম ককাস চেয়ারম্যান অ্যান্ডি হ্যারিস বলেছেন শাটডাউন কেবল ডেমোক্র্যাটদের $1.5 ট্রিলিয়ন অবাস্তব চাহিদার কারণেই সামনে এসেছে। ডেডলাইন ঘনিয়ে এলেও অনেক সংস্থা যেমন স্টেট ডিপার্টমেন্ট, নাসা, FAA এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেয়নি। ফলে কর্মীরা অনেক সময় গুজবের ওপর নির্ভর করছেন। ফিমার কর্মীরা জানাচ্ছেন একদিকে শাটডাউন এবং ছাঁটাইয়ের প্রস্তুতি চলছে, অন্যদিকে হারিকেন কেইন এবং নিউ মাদ্রিদ অঞ্চলে ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হচ্ছে। একজন কর্মী বলেন যদি ঝড় আসে ফিমা হয়তো তাদের বেতন ছাড়াই আবার কাজে রাখবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।